ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে, মরে নাই নবী মদিনায় আছে। ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে। ওয়াহাবিরা কয় নবী মরছে। আল্লাহ কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ বলেন নিশ্চয়ই হে নবী আপনি মরণশীল। কোরআনের আয়াত। কে বলেন? আল্লাহ বলেন নবী আপনি মরণশীল। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, বাকিরাও মৃত্যুবরণ করবে। আমার রাসূলের ইন্তেকাল হয়ে গেল সোমবার দিন চাষতের সময় জোহরের আগে, 12ই রবিউল আউয়াল। কান্নার আওয়াজ, মক্কা মদিনার মানুষের কান্নার আওয়াজ। নবী নাই। রবিউল আউয়ালের 12 তারিখের কান্নার আওয়াজ। ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গেল মসজিদে নববীর ভেতরে। যে বলবা নবী নাই তার কল্লাটা ফালায় দিব। আবু বকর বাড়িতে ছিলেন, খবর পেয়ে দৌড়াইয়া মসজিদে নববীতে আসলেন। আম্মা জান আয়েশার হুজরায় প্রবেশ করলেন, মায়ার নবীরে চাদর দিয়া ঢেকে দিলেন। এরপরে মিম্বরে দাঁড়াইয়া দেখে ওমরের মাথা গরম, তরবারি নিয়ে দাঁড়ানো। যে বলবে নবী নাই মরে গেছে তার কল্লা ফালাবে। ওমর মুহাব্বতের নজরে খুতবা পড়লেন, কোরআন শরীফের আয়াত পড়লেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম। ওমর ফারুক বলেন, আবু বকর আমাকে কয়েকবার বলছেন, ও ওমর আপনি বসে পড়েন, ঠান্ডা হন, শান্ত হন। আমার কেমন যেন শরীরের মধ্যে আরো গরম ভাব আসতে শুরু করলো, কিন্তু বুঝতে পারলাম না। আবু বকর যখনই আয়াত পড়া শুরু করলেন, আমি ওমরের মধ্যে এত পরিমাণ অ্যাকশন শুরু হয়ে গেল। আমার হাতের থেকে তরবারি কোথায় পড়লো আমার হুঁশ নাই। আমি জায়গায় ঠান্ডা মাথায় বসে গেলাম। জিহ্বা দিয়া দ্বিতীয়বার উচ্চারণ করলাম না, যে বলবি নবী নাই কল্লা ফালাবো। বরং আমি ওমরের চোখ বেয়ে বেয়ে এখন নজর দ্বারায় পানি বের হওয়া শুরু হয়ে গেল। আমার নবী নাই, আমি এখন কার সাথে কথা বলবো, কলিজা ঠান্ডা করব। যেই নবীর ছোঁয়া পাইয়া আজ আমি ওমর, যেই ওমরের আমার আল্লাহ এত মোহাব্বত করেছেন, আজ আমি সেই নবীর আর পাইলাম না। এরে নবীর আশিক আবু বকর কাঁদেন, ওমর কাঁদেন। কান্নার রোল পড়ে গেল মক্কা মদিনার ভেতরে। নবীর ইন্তেকাল সোমবার দিন দুপুরের আগে চাষতের সময়, দাফন হলো বুধবার দিন রাতের গভীর তাহাজ্জুদের সময়। এরে নবীর আশিক, আল্লাহর নবী বললেন, আমি দুনিয়াতে উত্তম আদর্শ নিয়ে আবির্ভূত হয়েছি। এমন একটা সময় মক্কার জমিনে আসছি, যেই সময় মক্কার মানুষের মতো খারাপ এই জমিনে কেউ নাই। বাইতুল্লাহর ভেতরে 360টা মূর্তি লাগানো। নারী আর পুরুষেরা উলঙ্গ হইয়া তাওয়াফ করে। যুবক যুবতীরা ওয়াবাদে চলে, যৌবনের আদান প্রদান করে, কোনো ইজ্জতের ভালাই নাই। সমাজে নারীদেরকে অবহেলিত করে দেয়। কন্যা সন্তান জন্ম নিলে লজ্জায় বাবা মাথা উঁচু করে না সমাজের ভেতরে। আমি নবী দুনিয়াতে আসার পর আমার আদর্শের বাতাস যখন শুরু হয়ে গেল, সর্বপ্রথম আমি পয়গম্বর। আমার বয়স যখন 25 হয়, আল্লাহ পাকের ইশারায় আরবের বিধবা নারী খাদিজা 40 বছরের নারীকে আমি বিশ্বনবী বিবাহ করে প্রমাণ করে দিলাম, এ আরবের চরিত্রহীন মানুষ, তোমাদের চরিত্র আর জমিনে থাকবে না। উত্তম আদর্শ যদি পেতে চাও,
আমি মুহাম্মদ নিয়ে আসলাম। আর এই উত্তম আদর্শ দিয়া নারীর সম্মানকে বজায় রেখে দিলাম। আমি মুহাম্মদ আমার জীবনের প্রথম বিবাহ খাদিজাকে করলাম। 40 বছরের নারী, 2 জন স্বামী বিদায়ের পর আমি তৃতীয় স্বামী হিসাবে খাদিজাকে গ্রহণ করে নিলাম। আমার এই খাদিজার ঘরে আল্লাহ তাআলা 3টা ছেলে সন্তান, 4টা কন্যা সন্তান দান করেছেন। আমি মুহাম্মদের আর একটা মাত্র ছেলে মারিয়া কিপ্তিয়ার গর্ভে আল্লাহ দান করেছেন। ভাগ্য, আল্লাহর কুদরত, আমার একটা ছেলেও দুনিয়াতে আর বেঁচে থাকলো না। অল্প বয়সে সব দুনিয়া থেকে চলে গেল। আমি নবী নারীদের ইজ্জতকে হেফাজত করে দিলাম আল্লাহর মুহাব্বতে। যেই মানুষগুলো কন্যা সন্তানকে অপছন্দ করে, এমনকি বাবায় সমাজের লজ্জায় মুখ দেখাইতে না পেরে বহু বাবা কন্যা সন্তানদের জ্যান্ত মাটিতে পুঁতে রাখত, দাফন করত। আমি মুহাম্মদ আসার পর নারীদের সম্মান বাড়ায় দিলাম। আমি নবী ঘোষণা দিলাম, এরে দুনিয়ার মানুষ, একটা কন্যা সন্তানের যদি বাবা হতে পারো, একটা জান্নাতের মালিক হয়ে গেলা। যেই বাবা 2টা কন্যা সন্তান পেয়েছো, 2টা কন্যার বিনিময়ে 2টা জান্নাতের মালিক। যেই বাবা 3টা কন্যা পেয়েছো, 3টা জান্নাতের মালিক হয়ে যাবে। আমি মুহাম্মদ শ্রেষ্ঠ নবী, রাহমাতুল লিল আলামিন, আমার কোনো ছেলে নাই, আমি নবীও 4 কন্যার বাবা। আমার 4টা কন্যা। খাদিজা বিধবা নারীর গর্ভ থেকে আসলো। আমি মুহাম্মদ 25 বছরের সন্তান, খাদিজা হলেন 40 বছরের নারী। তার গর্ভ থেকে 4টা কন্যা সন্তান। আমার প্রথম কন্যা জাইনাব, এইভাবে 4 সন্তান, উম্মে কুলসুম, রুকাইয়া। এরপরে আমার কলিজার কন্যা সন্তান ছোট ফাতেমা রাদিয়াল্লাহু আনহুন্না। আল্লাহ তাআলা এদেরকে দান করেছেন। আজ জগতের মধ্যে গোটা দুনিয়াতে পয়গম্বরের আওলাদের বংশ বেঁচে আছে আমার মেয়ে ফাতেমার সন্তান হাসান হুসাইনের মাধ্যমে। এরে নবীর উম্মতের দল। আজকে আমাদের সমাজেও ওই জাহেলি যুগের কিছু জাহেল মূর্খরা সমাজে আছে। ছেলে পাইলে খুশি হয়, কন্যা পাইলে বেজার হয়।